Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা আর আমি আজকে আপনাদের জন্য এসএসটি প্যাডাগজি থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে এসেছি। তো আজকের ক্লাসের মধ্যে টোটাল 30 এমসিকিউস নিয়ে আলোচনা করব। আর আজকে হলো এসএসটি প্যাডাগজি থেকে ক্লাস নাম্বার 5। তার আগে আরও 4টা ক্লাস করিয়েছি, যেগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারের প্লেলিস্টে পেয়ে যাবেন। তো আজকে হলো ক্লাস নাম্বার 5। তো আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। তো আজকের ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি আপনাদের এক্সামের জন্য কাজে আসবে। তাছাড়া আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু নোটসও অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের কোচিং সেন্টারে টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো নোটের প্রাইসটা কত সেটা আমি বলে দেবো, পরে বলে দেবো। আগে ক্লাসটা দেখে নিন, তারপর বাকি বিষয়গুলো আমি বলে দিচ্ছি। তো আজকে এসএসটি প্যাডাগজি থেকে ক্লাস নাম্বার 5, আর ক্লাস নাম্বার 5-এর প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা হলো 1 নম্বর। অভিক্ষার যথার্থ নির্ভর করে কিসের উপর? অভিক্ষার প্রশ্ন বা পদগুলি সংগঠনের উপর, অভিক্ষার প্রশ্ন বা পদগুলি বিষয়বস্তুর উপর, অভিক্ষাদের উত্তরের উপর। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, উপরে সবগুলি। যে অভিক্ষার যথার্থ নির্ভর করে কিসের উপর? যে অভিক্ষার প্রশ্ন বা পদ সংগঠনের উপর, প্রশ্ন বা পদগুলি বিষয়বস্তুর উপর, অভিক্ষাদের উত্তরের উপরও নির্ভর করে। তো এখানে উপরের সবগুলি হবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ডি, উপরের সবগুলি। ওকে, নেক্সট 2 নম্বর। নিচের কোনটি সঠিক নয়? নিচের যে অপশানগুলি রয়েছে সেটার মধ্যে কোনটি সঠিক নয়? তো কী দেওয়া রয়েছে? অভিক্ষার যথাযথ বৃদ্ধি করার উপায় হলো, যে অভিক্ষার যথাযথ বৃদ্ধি করার উপায় হলো। তো এখানে কি কি রয়েছে? অভিক্ষা পদ বা প্রশ্নগুলি উত্তর কিভাবে দিতে হবে সেই সম্পর্কে স্পষ্ট নির্দেশ, অভিক্ষার প্রশ্নগুলি সহজ হবে, অভিক্ষার প্রশ্নগুলি সকলে বোধগম্য হবে, অভিক্ষার মোট প্রশ্ন সংখ্যা যাতে খুব কম না হয়। তো এখান থেকে এই 4টা থেকে কোনটা সঠিক নয়? তো এটা কারেক্ট আনসার হবে এই যে অপশান নাম্বার বি, অভিক্ষার প্রশ্নগুলি সহজ হবে। তো এটা কি? এটা সঠিক নয়। ওকে, সো অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন কারেক্ট আনসার হলো অপশান নাম্বার বি। ওকে, 3 নম্বর। একজন শিক্ষক একই প্রশ্নের উত্তরে বিভিন্ন সময়ে বিভিন্ন নাম্বার দিয়েছেন, এর কারণ কি? যে একজন শিক্ষক রয়েছে, সেম প্রশ্ন, সেম যে কোশ্চেনটা রয়েছে আর তার উত্তরের সময় যে সেম প্রশ্নের উত্তর বিভিন্ন সময় কি করেছে? বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার দিয়েছেন। কেন দিয়েছেন? প্রশ্নটি নির্ভরযোগ্য নয়, প্রশ্নটি যথার্থ নয়, প্রশ্নটি ব্যক্তিগত প্রভাব দোষে দুষ্ট, প্রশ্নটি স্পষ্ট নয়। তো এখানে কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, প্রশ্নটি ব্যক্তিগত প্রভাব দোষে দুষ্ট। প্রশ্নটি ব্যক্তিগত প্রভাব দোষে দুষ্ট। বেসিক্যালি যে একজন শিক্ষক যে সেম কোশ্চেন করলো, তার উত্তরের মধ্যে তো সবাই ডিফারেন্ট লাগবে, সবাই তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, যেটা আমরা সিডিপির মধ্যেও পড়েছি যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স প্রত্যেকেই কি আলাদা তো হবেই, যতই সেম শিক্ষক না কেন কিছু তো আলাদা হবেই। তার জন্য প্রশ্নটি ব্যক্তিগত প্রভাব দোষে দুষ্ট, যে প্রশ্নটি কি ব্যক্তিগত, প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদাভাবে আনসার করতে পারে, তার জন্য ডিফারেন্ট পার্সন ডিফারেন্ট নাম্বার পেতে পারে। ওকে, তো তার জন্য হবে অপশান নাম্বার সি হলো এটা কারেক্ট আনসার। নেক্সট 4 নম্বর। একাধিক শিক্ষক যখন একই প্রশ্ন উত্তরে খাতায় বিভিন্ন নম্বর দেয় তখন বলা হয়, যে একাধিক শিক্ষক যখন একই প্রশ্ন উত্তরের খাতায় বিভিন্ন নম্বর দেয় তখন কি বলা হয়? তখন কি বলা হয়? কি রয়েছে? প্রশ্নগুলির নির্ভরযোগ্যতার অভাব, প্রশ্নগুলির যথার্থর অভাব, প্রশ্নগুলির নৈবিত্যতার অভাব, উপরের সবগুলি। তো এটা কারেক্ট আনসার হবে উপরের সবগুলি, উপরের সবগুলি। ওকে, যখন একাধিক শিক্ষক যখন একই প্রশ্ন উত্তরের খাতায় বিভিন্ন নম্বর দেয় তখন কি কি হতে পারে? যে প্রশ্ন উত্তরগুলির নির্ভরযোগ্যতার অভাব, এটাও হতে পারে, প্রশ্নগুলির যথার্থতার অভাব, প্রশ্নগুলির নৈর্ব্যক্তিকতার অভাব। তো উপরে সবগুলি, অপশান নাম্বার ডি, উপরের সবগুলি। 5 নম্বর। একটি প্রশ্নপত্রে রচনাত্মক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তরের প্রশ্ন এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন দেওয়া হবে। প্রশ্নগুলি নিম্নোক্তভাবে বিন্যস্ত
হবে যে একটি প্রশ্নপত্রের মধ্যে একটি কোশ্চেনের মধ্যে কি দেওয়া হবে রচনাত্মক প্রশ্ন কোনগুলি যে বড় কোশ্চেনগুলি থাকলো তারপর থাকলো সংক্ষিপ্ত উত্তর থাকলো সংক্ষিপ্ত যে প্রশ্নগুলি তারপর নৈবিত্তিক প্রশ্ন এইগুলি যে নিম্নলিখিতভাবে মানে স্টেপ ওয়াইজ কি করার জন্য সাজানোর জন্য যে কোনটার পরে কোনটা হবে তো এখানে দেওয়া রয়েছে এ বি সি ডি তো কোনটার পরে কোনটা হবে তো এর মধ্যে কি রয়েছে প্রথমেই থাকবে সংক্ষিপ্ত উত্তর এর প্রশ্ন পরে থাকবে রচনাত্মক প্রশ্ন সর্বশেষে থাকবে কি নৈবিত্তিক প্রশ্ন তো এটা নিশ্চয়ই হবে না বিকজ সিকোয়েন্সটা কিভাবে হবে প্রথমে থাকবে একদম শর্ট কোশ্চেনগুলি থাকলো ফর এক্সাম্পল প্রথম থাকলো 1 মার্কের তারপর থাকলো এখানে 3 বা 4 মার্কসের এরকম থাকলো তারপর যেরকম থাকলো 5 বা 6 মার্কসের বড় কোশ্চেনগুলি পরে থাকলো তো এরকম থাকে তো নৈবিত্তিক প্রশ্নগুলি আগে থাকবে তারপর থাকবে সংক্ষিপ্ত তারপর থাকবে রচনাত্মক প্রশ্ন ওকে তো প্রথম থাকলো নৈবিত্ত তারপর সংক্ষিপ্ত তারপর রচনাত্মক তো এই সিকোয়েন্সে হবে তো এই সিকোয়েন্সের অ্যাকর্ডিং কোনটা দেওয়া রয়েছে যে অপশন এ নাম্বার তো হবে না বিতে কি রয়েছে দেখে নিই আমরা প্রথমে থাকবে রচনাত্মক তো এটা তো হবেই না প্রথমে থাকবে নৈবিত্ত প্রশ্ন পরে থাকবে সংক্ষিপ্ত তারপর সর্বশেষে থাকবে কি এটা হবে রচনাধর্মী ওকে তো অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন কারেক্ট আনসার কি হবে অপশন নাম্বার সি ওকে অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার অপশন নাম্বার সি এই লাস্টের জায়গাটা উঠেনি এখানে হবে রচনাত্মক প্রশ্ন তো বেসিক্যালি নৈবিত্ত প্রশ্নটা হবে প্রথমে তারপর হবে সংক্ষিপ্ত তারপর হবে রচনাত্মক প্রশ্ন তো অপশন নাম্বার সি হলো এটা কারেক্ট আনসার ওকে 6 নাম্বার সমস্যামূলক কাজ সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে কারণ প্রকল্পগুলি যে সমস্যামূলক কাজ সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে কারণ প্রকল্প তো এখানে কি রয়েছে উদ্দেশ্যমুখী দায়িত্বভিত্তিক কর্মভিত্তিক স্বাধীনভাবে কাজ করা যায় তো এটা কারেক্ট আনসার হলো কারেক্ট আনসার কি হবে এটা কারেক্ট আনসার কর্মভিত্তিক কি হবে অপশন নাম্বার সি কর্মভিত্তিক অপশন নাম্বার সি সমস্যামূলক কাজ সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে কিসের মাধ্যমে যে কর্মভিত্তিকের মাধ্যমে শিক্ষার্থীরা কি করে জ্ঞান অর্জন করে ওকে অপশন নাম্বার সি 7 নম্বর শিক্ষণের বা টিচিং এর উদ্দেশ্য কি যে শিক্ষার্থী শিক্ষণ প্রক্রিয়ায় সহায়তা করা শিক্ষার্থীকে জ্ঞান অর্জনে সাহায্য করা কোনো বিষয় সম্পর্কে জানতে সাহায্য করা উপরে কোনোটি সঠিক নয় তো এটা কারেক্ট আনসার কি হবে যে শিক্ষণের বা টিচিংয়ের যে উদ্দেশ্যটা সেটা হলো শিক্ষার্থী শিক্ষণ প্রক্রিয়ায় সহায়তা করা মানে স্টুডেন্টরা যে শিখবে লার্ন করবে সেই প্রক্রিয়াটার জন্য কি সহায়তা করা তাকে হেল্প করা গাইড করা তো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়ায় সহায়তা করা এটাই হলো শিক্ষণের বা টিচিংয়ের উদ্দেশ্য 8 নাম্বার মূল্যায়ন শব্দটির সাধারণ অর্থ যে মূল্যায়ন রয়েছে সেই শব্দটির সাধারণ অর্থ কি ইভালুয়েশন যেটার অর্থ কি মূল্য আরোপ করা মূল্য নির্ণয় করা কতটা শিখলো তা যাচাই করা সবগুলি সঠিক তো এটার কারেক্ট আনসার কি হবে সবগুলি সঠিক মূল্যায়ন শব্দের সাধারণ অর্থ হলো মূল্য আরোপ করা মূল্য নির্ণয় করা কতটা শিখলো সেটাও যাচাই করা তো উপরে সবগুলি হলো কারেক্ট আনসার অপশন নাম্বার ডি উপরে সবগুলি সঠিক 9 মূল্যায়ন শিক্ষার্থীকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে শিক্ষার্থী সর্বাঙ্গীন বিকাশ সাধন পরিমাপ করতে সাহায্য করে শিক্ষার্থী শিখন যাচাই করে শিক্ষার্থীকে উপরের শ্রেণীতে উত্তরণে সহায়তা করে তো মূল্যায়ন কি করে মূল্যায়ন শিক্ষার্থী সর্বাঙ্গীন বিকাশ সাধনে পরিমাপ করতে সাহায্য করে যে মূল্যায়ন কি করে মূল্যায়ন শিক্ষার্থী সর্বাঙ্গীন বিকাশ সাধন পরিমাপ করতে সাহায্য করে যে শিক্ষার্থীর যে ওভারঅল ডেভেলপমেন্ট যে ওভারঅল যে বিকাশ হবে সেটা পরিমাপ করতে সাহায্য করে ওকে তো মূল্যায়ন কি করে মূল্যায়ন শিক্ষার্থী মানে স্টুডেন্টের যে সর্বাঙ্গীন বিকাশ সাধন মানে ওভারঅল ডেভেলপমেন্ট সেটা পরিমাপ করতে বা মেজার করতে সাহায্য করে ওকে সো অপশন নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার 10 নাম্বার মূল্যায়ন সর্বদা কি হয় মূল্যায়ন সর্বদা লক্ষ্যভিত্তিক হয় মূল্যায়ন সর্বদা কি লক্ষ্যভিত্তিক অপশন নাম্বার এ লক্ষ্যভিত্তিক মূল্যায়ন সর্বদা লক্ষ্যভিত্তিক 11 প্রশ্নের কাঠিন্য মানের সঙ্গে প্রশ্নের পার্থক্য নির্ণয়ের ক্ষমতার সম্পর্ক কি প্রশ্নের কাঠিন্য মানের সঙ্গে প্রশ্নের পার্থক্য নির্ণয়ের ক্ষমতার সম্পর্ক কি তো এটা কারেক্ট আনসার কি হবে কি রয়েছে অপশন প্রশ্নের কাঠিন্য মান যত বেশি হবে প্রশ্নের পার্থক্য নির্ণয়ের ক্ষমতা তত হ্রাস পাবে প্রশ্নের কাঠিন্য মান যত কম হবে প্রশ্নের পার্থক্য নির্ণয়ের ক্ষমতা তত বৃদ্ধি পাবে
সি নম্বর, প্রশ্নের কাঠিন্য মান এবং পার্থক্য নির্ণয়ের ক্ষমতা সমমান বা প্রায় সমমানের হলে প্রশ্নটি উত্তম হবে। প্রশ্নের কাঠিন্য মানের সঙ্গে প্রশ্নের পার্থক্য নির্ণয়ের ক্ষমতা কোনো সম্পর্ক নেই। তো এইটার কারেক্ট আনসার কি হবে, যে প্রশ্নের কাঠিন্য মান এবং পার্থক্য নির্ণয়ের ক্ষমতা সমমান বা প্রায় সমমানের হলে প্রশ্নটি উত্তম হবে। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার, অপশন নাম্বার সি। 12, পারদর্শিতার অভিক্ষার উদ্দেশ্য হলো, পারদর্শিতার অভিক্ষার উদ্দেশ্য কি? কি কি রয়েছে? শিক্ষার্থীরা শিক্ষণের উদ্দেশ্য কি পরিমাণে অর্জন করেছে সেই সম্পর্কে অবহিত হওয়া, শিক্ষার্থীদের শেখন তদারকি করা এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করা, শিক্ষার্থীদের শেখন অসুবিধাগুলি নির্দিষ্ট করা এবং ওইগুলি স্থায়ী বা পুনঃপুন ঘটেছে কিনা সেটা দেখা, আর উপরে সবগুলি। তো এটা কারেক্ট আনসার হলো উপরের সবগুলি, উপরের সবগুলি। পারদর্শিতার অভিজ্ঞতার উদ্দেশ্য হলো উপরের সবগুলি, যে শিক্ষার্থীরা শেখনের উদ্দেশ্যে কি পরিমাণ করেছে সেটা অর্জন করেছে কিনা সেই সম্পর্কে জানা, তারপর শিক্ষার্থীদের যে শেখনের জন্য বা শিক্ষক বা শিক্ষার্থীর যে ফিডব্যাক নেওয়া সেটাও একটা উদ্দেশ্য রয়েছে, শিক্ষার্থীদের শেখন অসুবিধাগুলি নির্দিষ্ট করা এবং ওইগুলি স্থায়ী বা পুনঃপুন ঘটেছে কিনা সেটাও দেখা। তো উপরে সবগুলি হলো পারদর্শিতা যে অভিজ্ঞার উদ্দেশ্য। সো অপশন নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি, উপরের সবগুলি। 13, আদর্শীয়তা অভিক্ষা প্রস্তুতকরণের প্রথম স্তরটি হলো, যে আদর্শীয়তা অভিক্ষার প্রস্তুতকরণের প্রথম স্তরটি কি? তো প্রথম স্তরটি হলো অভিক্ষা উদ্দেশ্যবলী নির্ধারণ করা, অভিক্ষার উদ্দেশ্যবলী নির্ধারণ করা, যে এটা কি করেছে, যে অভিক্ষার নির্দেশাবলী নির্ধারণ করা, আগে উদ্দেশ্যটা নির্ধারণ করতে লাগবে, তারপর বাকি যে প্রিপারেশন রয়েছে সেগুলি করতে লাগবে। সো অপশন নাম্বার সি হলো এটা কারেক্ট আনসার, অভিক্ষা উদ্দেশ্যাবলী নির্ধারণ করা। 14, শিক্ষামূলক অভিক্ষা এবং মনস্তাত্ত্বিক অভিক্ষা প্রস্তুতের ক্ষেত্রে, যে শিক্ষামূলক অভিক্ষা এবং মনস্তাত্ত্বিক অভিক্ষা প্রস্তুতের ক্ষেত্রে কি কি রয়েছে অপশন? সাদৃশ্য থাকলেও পার্থক্য দিকটি অধিক, কিছু পার্থক্য থাকলে অধিকাংশ ক্ষেত্রে সাদৃশ্য দেখা যায়, নির্দিষ্ট কিছু স্তর উভয় ক্ষেত্রে অপরিহার্য, সম্পূর্ণভাবে পৃথক। তো এটার কারেক্ট আনসার হলো যে নির্দিষ্ট কিছু স্তর উভয় ক্ষেত্রে অপরিহার্য, যে নির্দিষ্ট কিছু স্তর উভয় ক্ষেত্রে কি অপরিহার্য, অপশন নম্বর সি। শিক্ষামূলক অভিক্ষা এবং মনস্তাত্ত্বিক অভিক্ষা প্রস্তুতের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু স্তর উভয় ক্ষেত্রেই অপরিহার্য, যে নির্দিষ্ট কিছু স্তর রয়েছে সেগুলি কি মানে উভয় ক্ষেত্রে অপরিহার্য, শিক্ষামূলক অভিক্ষা এবং মনস্তাত্ত্বিক অভিক্ষা দুটো ক্ষেত্রেই অপরিহার্য, দুটি ক্ষেত্রেই দরকার, কিছু কিছু যে স্তরগুলি রয়েছে সেগুলি উভয় ক্ষেত্রেই অপরিহার্য। সো অপশন নাম্বার সি হলো এটা কারেক্ট অ্যান্সার। 15, সম্রাট আকবরের রাজ্য শাসন প্রণালী আলোচনা করো। উপরে যে প্রশ্নটি রচনাত্মক প্রশ্নে কোন শ্রেণীভুক্ত, যে এটা একটা ধরো কোশ্চেন আসলো যে সম্রাট আকবরের রাজ্য শাসন প্রণালী আলোচনা করো, তো এরকম আমরা হিস্ট্রির মধ্যে কত কোশ্চেনই পেয়েছি। তো এই যে একটা প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা রচনাত্মক প্রশ্নে কোন শ্রেণীভুক্ত, ওকে, যে রচনাত্মক প্রশ্ন, তো রচনাত্মক প্রশ্নের মধ্যে কোন শ্রেণীভুক্তর আন্ডারের মধ্যে রয়েছে, রচনাত্মক প্রশ্নের আন্ডারে তো কিছু শ্রেণীভুক্ত রয়েছে, সেগুলির মধ্যে থেকে কোনটা, এটা কি বর্ণনামূলক নাকি বিশ্লেষণমূলক না সৃজনতামূলক নাকি কোনোটিই নয়। ওকে, তো এখান থেকে কি হবে, এখান থেকে এটা কারেক্ট আনসার হবে বর্ণনামূলক, এটা কি বর্ণনামূলক। ওকে, বর্ণনা করা, যে এই যে সম্রাট আকবরের রাজ্য শাসন প্রণালী আলোচনা করো, এটা কিরকম প্রশ্ন, এটা হলো রচনাত্মক প্রশ্ন। তো রচনাত্মক প্রশ্নের মধ্যে আবার কিছু শ্রেণীভুক্ত রয়েছে, সেই শ্রেণীগুলির মধ্যে থেকে কোনটা হবে, এটা হলো বর্ণনামূলক, মানে এটা বর্ণনা করা, যে আলোচনা করা, এক্সপ্লেন করা। তো এটা হবে বর্ণনামূলক প্রশ্নের মধ্যে এটা পড়ে, রচনাত্মক প্রশ্নের আন্ডারে বর্ণনামূলক প্রশ্নের মধ্যে এটা পড়ে, যে সম্রাট আকবরের রাজ্য শাসন প্রণালী আলোচনা করো। ওকে, সো অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। 16, মূল্যায়নে যে উপকরণগুলি ব্যবহার করা হয়, যে মূল্যায়নের মধ্যে কিছু উপকরণ ব্যবহার করা হয় সেগুলি কি? বিষয়মুখী হবে, স্থানীয় অঞ্চলে পাওয়া যাবে, মূল্যায়ন উপযোগী হবে, সবচেয়ে কম মূল্যের বা বিনামূল্যে হবে। তো এটার কারেক্ট আনসার হলো সবচেয়ে কম মূল্যের বা বিনামূল্যের হবে। মূল্যায়নের কিছু উপকরণ যে ব্যবহার করা হয় সেটা খুব কম মূল্যে, সবচেয়ে কম মূল্যের বা বিনামূল্যেরও হতে পারে। ওকে, অপশন নাম্বার ডি। নেক্সট 17,
পারদর্শিতা বলতে বোঝায়, পারদর্শিতা বলতে কি বোঝায়? কোনো কার্য সম্পাদনের দক্ষতাকে, শিক্ষার্থীদের সামগ্রিক দক্ষতাকে, শিক্ষার্থী কার্যকলাপকে, না উপরে সবগুলি? সবকটি সঠিক। তো এখানে কারেক্ট আনসার হবে কোনো কার্য, এই যে কোনো কার্য সম্পাদনার দক্ষতাকে, যে কোনো কাজ করছে, কোনো কাজ করার যে সম্পাদনা, যে কোনো কাজটা কমপ্লিট হলো সেটা যে দক্ষতাটা রয়েছে সেটাকে বলা হয় পারদর্শিতা। যে কোনো একটা কাজ করলাম বা কোনো একটা কাজ আপনারা করলেন, সেটা করার যে দক্ষতাটা রয়েছে, যে স্কিলটা রয়েছে, সেটা কমপ্লিট করার যে স্কিলটা রয়েছে সেটাকে বলা হয় কি পারদর্শিতা। অপশন নাম্বার এ, পারদর্শিতা। ওকে, ফর এক্সাম্পল কেউ যে যে এখানে কি সবাই কি টিচার হওয়ার জন্যই তো প্রিপারেশন করছে, তো একটা ক্লাসে গিয়ে একটা কোনো একটা টপিক এক্সপ্লেন করলো, যে খুব ভালোভাবে সে এক্সপ্লেন করলো, তার যে দক্ষতাটা রয়েছে, স্কিল রয়েছে, সে একটা পোয়েম এক্সপ্লেন করে, একটা পোয়েম, স্টোরি, এনিথিং এক্সপ্লেন করার যে কাজটা সম্পন্ন করলো, কমপ্লিট করলো, তাদের স্কিলটা রয়েছে, সেটাকে কি বলা হয় পারদর্শিতা। ওকে, যে ওই কাজের মধ্যে সে এক্সপ্লেন করার ক্ষেত্রে সে খুব পারদর্শিতা। তো অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 18, অভিজ্ঞাপত্রের ধাপ হলো, অভিজ্ঞাপত্রে কয়টা ধাপ রয়েছে? 3টি, 2টি, 5টি, 4টি। কয়টি রয়েছে? অভিজ্ঞাপত্রের ধাপ হলো 4টি। কয়টি? 4টি। অভিজ্ঞাপত্রের ধাপ 4টি। 19, সামর্থ্যগুলিকে সাধারণত ভাগ করা যায়, সামর্থ্যগুলিকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? সামর্থ্যগুলিকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। অপশন নাম্বার এ, 4টি ভাগে ভাগ করা যায়, সামর্থ্যগুলিকে সাধারণত 4টি ভাগে ভাগ করা যায়। 20, শিক্ষক শিক্ষার্থীর দক্ষতা অর্জনে যেভাবে সাহায্য করেন, যে শিক্ষক শিক্ষার্থীর দক্ষতা অর্জনে যেভাবে সাহায্য করেন, যে একজন টিচার স্টুডেন্টের যে দক্ষতাটা যে অর্জন করবে, সেটা অর্জন করার জন্য যে সাহায্য করবেন, কিসের দ্বারা? পঠন পাঠনের দ্বারা, পঠন পাঠন ও অনুশীলন দ্বারা, পরিকল্পিত পঠন পাঠন চর্চা ও অনুশীলন দ্বারা, নাকি সবগুলি সঠিক? তো এটার মধ্যে কারেক্ট আনসার হবে পরিকল্পিত পঠন পাঠন চর্চা ও অনুশীলন দ্বারা। যে একজন টিচার শিক্ষার্থী স্টুডেন্টের দক্ষতা অর্জনের জন্য সাহায্য করবেন কিসে? যে পরিকল্পিত পঠন পাঠন চর্চা, যে পরিকল্পিত করে যে পঠন পাঠন যে চর্চাটা রয়েছে ও অনুশীলনের দ্বারা। অপশন নাম্বার সি, কিভাবে সাহায্য করবেন? পরিকল্পিত পঠন পাঠন চর্চা ও অনুশীলন দ্বারা। 21, শিক্ষায় কেন্দ্র ও রাজ্যের উভয় নিয়ন্ত্রণ থাকা উচিত, যুক্তি সহ আলোচনা করো। সো এটা একটা কোশ্চেন। উপরে প্রশ্নটি রচনাত্মক প্রশ্নে কোন শ্রেণীভুক্ত? তো এটাও হলো একটা রচনাত্মক প্রশ্ন। তো রচনাত্মক প্রশ্নের মধ্যে তো আমরা আগেই বলেছি কিছু শ্রেণীভুক্ত রয়েছে, তো এটা কোন ধরনের যে রচনাত্মক প্রশ্ন? তো এটা কি হবে? এটা হলো বিচারমূলক, এই যে বিচারমূলক শ্রেণীভুক্ত। এটা হলো রচনাত্মক প্রশ্নের আন্ডারে রয়েছে কি বিচারমূলক, মানে শিক্ষায় কেন্দ্র ও রাজ্যের উভয় নিয়ন্ত্রণ থাকা উচিত, যুক্তি সহ আলোচনা করো। ওকে, শিক্ষাক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য উভয় নিয়ন্ত্রণ থাকা উচিত, এটা যুক্তি সহকে আলোচনা করতে বলা হয়েছে। তো এটা হলো একটা রচনাত্মক প্রশ্ন। রচনাত্মক প্রশ্নের মধ্যে এটা হলো একটা বিচারমূলক প্রশ্ন। কি প্রশ্ন? বিচারমূলক প্রশ্ন। ওকে, সো অপশন নাম্বার সি হলো এটার কারেক্ট আনসার। 22, নিরক্ষরতা দূরীকরণে একটি বাস্তব পরিকল্পনা করো। উপরে প্রশ্নটি রচনাত্মক প্রশ্নে কোন শ্রেণীভুক্ত? ওকে, সো এটা একটা কোশ্চেন আর এটা একটা রচনাত্মক প্রশ্ন। এটা কোন শ্রেণীভুক্ত আন্ডারে পড়ে? এটা হলো সৃজনাত্মক। অপশন নাম্বার সি, সৃজনাত্মক। ওকে, নিরক্ষরতা দূরীকরণে একটি বাস্তব পরিকল্পনা করো, এটি হলো এটা কোশ্চেনটা যে এটা রচনাত্মক প্রশ্ন, এটা সৃজনাত্মকের আন্ডারে পড়ে। অপশন নাম্বার সি। নেক্সট, ত্রিপুরায় বেকার সমস্যা দূরীকরণে 3টি প্রস্তাব দাও। ওকে, সো এটা একটা কোশ্চেন, আর উপরে প্রশ্নটি রচনাত্মক প্রশ্নে কোন শ্রেণীভুক্ত? তো এটা একটা রচনাত্মক প্রশ্ন। তো রচনাত্মক প্রশ্ন এটা কোন শ্রেণীভুক্তের মধ্যে পড়ে? তো এটা হলো প্রয়োগমূলক। কি? এটা হলো প্রয়োগমূলক। কি ধরনের প্রশ্ন? এটা রচনাত্মক প্রশ্নের প্রয়োগমূলক শ্রেণীভুক্তের মধ্যে এটা পড়ে। সো অপশন নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার। ওকে, তো বাকিগুলি পড়ানোর আগে আপনাদের একটা কথা বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে। আমাদের এখানে টেট 1, টেট 2 এবং এসটিজিটি যে সম্পূর্ণ নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে, যেটা অবস্থিত আগরতলা মঠচমনি, সেখানে এসে নোটসটা দেখতে পারেন, যাচাই করতে পারেন নোটসটা, যদি দেখে ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। আর আমাদের এখানে অফলাইন ক্লাসেরও কিন্তু সুবিধা রয়েছে। তো অফলাইন কোচিং নিতে চাইলে সেটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। নোটের প্রাইসটা কত সেটাও আমি বলে দিচ্ছি। আগে বাকি যে এমসিকিউগুলি রয়েছে সেগুলো আগে দেখে নিন।
ওকে, সো 24 নাম্বার, গণতন্ত্রের সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। উপরের প্রশ্নটি রচনাত্মক প্রশ্নে কোন শ্রেণীভুক্ত? এটাও একটি রচনাত্মক প্রশ্ন, এটাও কোন শ্রেণীভুক্তের মধ্যে এটা পড়ে? তো এটা কারেক্ট অ্যান্সার হলো বিশ্লেষণমূলক। এটা কি বিশ্লেষণমূলক? এই যে গণতন্ত্রের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো, এটা হলো কি ধরনের কোশ্চেন? এটা হলো বিশ্লেষণমূলক, রচনা ধর্মের রচনাত্মক প্রশ্নের বিশ্লেষণমূলক। অপশন নাম্বার সি। 25, সিআরসিতে কি ধরনের তথ্য সংরক্ষিত হয়? সিআরসিতে কি ধরনের তথ্য সংরক্ষিত হয়? ব্যক্তিগত বায়োডাটা, এটাও হয়। শিক্ষাগত পারদর্শিতা, তো এটাও তো হয়। শারীরিক স্বাস্থ্য, এটা হয়। তো কি হবে? উপরে সবগুলি, অপশন নাম্বার ডি, উপরে সবগুলি। সিআরসিতে কি ধরনের তথ্য সংরক্ষিত হয়? ব্যক্তিগত বায়োডাটা, শিক্ষাগত পারদর্শিতা, শারীরিক স্বাস্থ্য, সবগুলি সংরক্ষিত করা হয়। তো তার জন্য হবে উপরে সবগুলি, অপশন নাম্বার ডি। 26, সাময়িক মূল্যায়ন বলতে বোঝায়, সাময়িক মূল্যায়ন বলতে কি বোঝায়? সাময়িক মূল্যায়ন, সময়ের মূল্যায়ন, শিক্ষাবর্ষের কিছু সময় পার হওয়ার পর মূল্যায়ন, পাঠ চলাকালীন মূল্যায়ন, বছরে অর্ধেক হয়ে যাওয়ার পর মূল্যায়ন। যে সাময়িক মূল্যায়ন, সাময়িক মূল্যায়ন কি বোঝায়? সাময়িক মূল্যায়ন হলো যে শিক্ষাবর্ষের কিছু সময় পার হওয়ার পর মূল্যায়ন। যে শিক্ষাবর্ষে যে প্রথম যে শুরু হলো, যেরকম এখন কি কোর্সটা শুরু হয় কি এপ্রিল থেকে, ওকে, আগে যেরকম জানুয়ারি থেকে ছিল, এখন ম্যাক্সিমাম এপ্রিল থেকে। তো এপ্রিল থেকে হয় যে হলো এরকম টার্ম 1 হলো, হাফ ইয়ারলি হলো, টার্ম 2 হলো, তারপর আবার অ্যানুয়াল হলো। তো শিক্ষাবর্ষের কিছু সময় পর পার হওয়ার পরেই যে মূল্যায়নটা হয় সেটাকে সাময়িক মূল্যায়ন বলা হয়। ওকে, শিক্ষাবর্ষের কিছু সময় পার হওয়ার পর যে মূল্যায়নটা হয় সেটাকে কি বলা হয়? সাময়িক মূল্যায়ন। সো অপশন নাম্বার বি। নেক্সট 27, মূল্যায়নের গুরুত্ব হলো, মূল্যায়নের গুরুত্ব কি? শিক্ষার্থী সঠিক বিকাশে সহায়তা করে, শিক্ষার্থী দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে, শিক্ষার্থী স্বশিক্ষণে উৎসাহ দেয়, উপরে সবগুলি সঠিক। তো এটার কারেক্ট অ্যান্সার হবে উপরে সবগুলি সঠিক। কি হবে? উপরে সবগুলি সঠিক। মূল্যায়নের গুরুত্ব, শিক্ষার্থী সঠিক বিকাশে সহায়তা করে, শিক্ষার্থী দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে, শিক্ষার্থী স্বশিক্ষণে উৎসাহও দেয়। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট অ্যান্সার, উপরে সবগুলি সঠিক। 28, ব্লুপ্রিন্ট হলো, ব্লুপ্রিন্ট। তো ব্লুপ্রিন্টটা কি? কী কী রয়েছে? সুষ্ঠুভাবে কাজ করা পরিকল্পনা, কি কি কাজ হবে তার পরিকল্পনা, যে কোনো কাজের আগে করতে হয় না, উপরে সবগুলি ঠিক। তো এটা কি হবে? ব্লুপ্রিন্ট হলো সুষ্ঠুভাবে কাজ করা পরিকল্পনা। ব্লুপ্রিন্ট হলো কি? সুষ্ঠুভাবে কাজ করা পরিকল্পনা, যে কোনো একটা কাজ করার আগে যে প্ল্যান বানানো হলো সেটাকে কি বলা হয়? ব্লুপ্রিন্ট। ফর এক্সাম্পল, একটা টিচার সিলেবাস কি করবে? সিলেবাস ফ্রেম করবে। যে ধরুন ক্লাস 3 এর একটা সিলেবাসটা কি করবে? ফ্রেম করবে। সেটা টিচার ক্লাস 3-তে বা কোনো একটা ক্লাসের সিলেবাসটা ফ্রেম করতে গেলে কি করতে লাগবে? তো তার যে স্টুডেন্টের এজের অ্যাকর্ডিং, তাদের যে মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং আছে সেটার অ্যাকর্ডিং করতে লাগবে, ফ্রেম করতে লাগবে যে তাদের সিলেবাসটা। তো এই সিলেবাসটা করার আগে তো এটা কী করতে লাগবে? যে একটা ফ্রেমওয়ার্ক করতে লাগবে, যে কি কোন বিষয়গুলি এটার মধ্যে আসবে, তো একটা ব্লুপ্রিন্ট করতে লাগবে। মানে কোনো একটা কাজ সুষ্ঠুভাবে বা ভালোভাবে করার জন্য যে পরিকল্পনাটা, যে প্ল্যানটা, যে কারিকুলামটা, যে ওভারঅল প্ল্যান হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ব্লুপ্রিন্ট। ওকে, ব্লুপ্রিন্ট, অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট অ্যান্সার, ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট কি? সুষ্ঠুভাবে কাজ করার জন্য পরিকল্পনাটা, মানে যে প্ল্যানটা, যে প্ল্যান থাকে কোনো একটা কাজ করার জন্য, যাকে প্ল্যান করা হয় কী কীভাবে করা হবে, এটার আন্ডারে কী কী থাকবে, তো ভালোভাবে কাজ করার জন্য যে পরিকল্পনাটা সেটাকেই বলা হয় ব্লুপ্রিন্ট। নেক্সট 29, শিক্ষার ত্রিমাত্রিক স্বরূপ কে ব্যাখ্যা করেছেন? শিক্ষার ত্রিমাত্রিক স্বরূপ কে ব্যাখ্যা করেছেন? কে ব্যাখ্যা করেছেন? তো এটা কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ, এই যে বেঞ্জামিন ব্লুম। বেঞ্জামিন ব্লুম শিক্ষার ত্রিমাত্রিক স্বরূপ ব্যাখ্যা করেছেন কি? বেঞ্জামিন ব্লুম, অপশন নাম্বার এ। 30, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, শিক্ষার চতুর্থ মাত্রিক ব্যাখ্যা কে দিয়েছেন? শিক্ষার চতুর্থ মাত্রিক ব্যাখ্যাটা কে দিয়েছেন? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, গ্রনল্যান্ড। ওকে, অপশন নাম্বার বি, গ্রনল্যান্ড, অপশন নাম্বার বি। ওকে, তো এই ছিল আজকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে কমেন্ট করে দেবেন, আপনাদের ডাউটগুলি অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তো এখন আপনাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে। আমাদের এখানে কি কি নোটস রয়েছে? আমাদের এখানে রয়েছে টেট 1, ওকে, তারপর রয়েছে টেট 2
এবং এসটিজিটি এটার ফুল নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে টেটের জন্য। তাছাড়া রয়েছে টিপিএসসি, টিটিএ, ডিসি, ওই নোটসগুলিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। টেট 1 এবং টেট 2 নোটের প্রাইসটা হলো 3000 টাকা। ওকে, 3000 টাকা। টেট 1 ইন্ডিভিজুয়াল নিলে 3000 টাকা, টেট 2 ইন্ডিভিজুয়াল নিলে 3000 টাকা। দুটো যদি একসাথে নিতে চান, টেট 1 প্লাস 2 দুটো একসাথে নিলে হবে 5000 টাকা। কম্বাইন নোটস নিলে হবে 5000 টাকা। আর যে এসটিজিটি নোটসটা রয়েছে সেটার প্রাইস হলো 3500 টাকা। 3500 টাকা হলো এসটিজিটি ফুল নোটসটা, একদম সম্পূর্ণ নোটসটা খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ কিন্তু বানানো হয়েছে সিলেবাসের অ্যাকর্ডিং, কনসেপ্ট প্লাস এমসিকিউ। খুব সুন্দরভাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ নোটসটা বানানো হয়েছে। তো আপনারা চাইলে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে চলে আসুন এবং নোটসটা দেখুন, যাচাই করুন, যদি ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। আর নোটস নেওয়ার জন্য বা অফলাইন ক্লাস নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা হলো 6009340523 নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে আপনারা নোটস নিতে পারেন, যাচাই করতে পারেন, যাচাই করে তবেই নোটসটা নিতে পারেন। বা অফলাইন ক্লাস করতে চাইলে সেটাও করতে পারেন। আমাদের এখানে টেটের জন্য অফলাইন ক্লাসেরও সুবিধা রয়েছে। তো সেই যে প্রসেসটা রয়েছে সেটাও এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আপনারা সম্পূর্ণ ডিটেলসটা আপনারা জেনে নিতে পারবেন। ওকে, তাছাড়া টিটিএডিসির নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। টিটিএডিসি ফুল নোটসটা হলো 1500 টাকা। তো সেই নোটসটাও যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন ভালো লেগেছে কিনা, এবং পরবর্তী সময় কোন টপিকের উপর, কোন সাবজেক্টের উপর ক্লাস চান সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের লাইক কমেন্টে আমরা অনেকটা মোটিভেট হই, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা যদি হেল্পফুল মনে হয় সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।